হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এদিকে ঘরে সমস্ত কাজ বাজ করে নিয়ে এখন চলে এসেছি আমি এই যে পুচকিটার জন্য আগে একটু যে যে বোতলটা আছে দুধ খাওয়া বোতল, সেই বোতলটা একটু গরম জলে ফুটিয়ে নিই। আমি প্রতিদিনই এটা করি, কারণ হচ্ছে ফুটানোটা খুবই দরকার, যেহেতু বাচ্চা ছোট বাচ্চা দুধ খায়। তো তো এখন এটাকে এদিকে একদিকে ফুটতে দিয়েছি। আর এখন তিতলি, ওর বাবা ওই যে পাউরুটি নিয়ে আসে। তিতলি পাউরুটি খেতে এত ভালোবাসে যে যতবার হাটে যায় আমার কাকুদের কাছ থেকে পাউরুটি নিয়ে আসে। তো এখন পাউরুটি কালকে রাত্রে দুধ দিয়ে খেয়েছে, আবার বলছে কি মা পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে দাও। তো আমিও দেখলাম যে সকালে ব্রেকফাস্ট করার কিছু নেই, ঘরে ডিমও আছে, তো একটা পেঁয়াজ কেটে 4টে ডিম ফাটিয়ে হচ্ছে আমাদের 4 জনের জন্য ডিম টোস্ট বানিয়ে ফেলি। তো জুথিকে দিতে ভয়ও লাগে বাচ্চাটার জন্য, যেহেতু পাউরুটি ভীষণ গ্যাস, ওই জন্য। তো এদিকে জুথিকে তাহলে কি দিব খেতে, আর ওর চোখের সামনে খেলে না খারাপও লাগে। তো আমি বললাম খাবি, তো বললো ঠিক আছে দাও। তো ওকে একটু অল্প করে দেব। আর এখন আমি একটাই পেঁয়াজ কাটবো, বেশি কাটবো না। লঙ্কা আমি দেবই না, কারণ হচ্ছে লঙ্কা আমিও মুখে পড়লে খেতে পারি না, তিতলিও খাবে না লঙ্কা দেখলে। তো আমি পেঁয়াজগুলোকে খুব কুচো কুচো করে নিয়েছি। যত কুচো করা যায় ততই বেশি ভালো লাগে আসল কথা। তো এদিকে দাদুকেও দেব, তো সেই জন্য যে কয়টা পাউরুটি আছে ওই পাউরুটি দিয়ে করে নেব সব কটাই আমাদের 4 জনের জন্য। কারণ হচ্ছে পাউরুটিগুলো না ডিম টোস্ট করে খাওয়ার মতো না, কিন্তু পাউরুটিগুলো খেতে কিন্তু খুব টেস্ট। আর যেহেতু আমার কাকুরা দেয় তো একদম টাটকা, আর কতদিন তো গরম গরমও নিয়ে আসে, তো পাউরুটিগুলো খেতে ভালো। কিন্তু আমাকে না এখন পাউরুটির পেছনেই লাগতে হবে। তো এইদিকে এখন আমি দাঁড়াবো, আগে ডিমটাকে আগে ফ্যাটিয়ে নিই ভালো করে। তো 4টে ডিমই নিয়েছি, বেশি ডিম দিলাম না, কারণ হচ্ছে এদিকে কিন্তু ডিম খাওয়াও ঠিক না, কারণ হচ্ছে যেহেতু আমার অ্যালার্জি আছে তো খাই না, খুব কমই খাই ডিম। আর শীতের সময় তো তাও এখন একটু খাওয়া যায়, গরমের সময় না একদমই খাওয়া যায় না। তো এদিকে আমার এই বোতলটাও ফুটে এসছে, তো ওটাও নামাবো। তো আর কাঁটা চামচ সেরকম খুব একটা ব্যবহার করি না, তো অনেক দিন ধরে পড়ে আছে, তো ওই জন্য চামচটা একটু ধুয়ে নিলাম। আর এখন ডিমটাকে বেশ সুন্দর করে ফ্যাটিয়ে নিব। তো এখানে আমি কিন্তু হলুদ দিচ্ছি না, অল্প একটু লবণ দিব, কারণ হচ্ছে হলুদ দিয়ে না আমার ভালো লাগে না। মানে ভালো লাগা বলতে কি বলো তো, ডিমের মধ্যে না হলুদটা ঠিক মতো মেশে না, মানে চাপা চাপা থেকে যায়, ওই জন্য। তো এইদিকে দেখো এই যে এইরকম পাউরুটিগুলো নিয়ে এসছে, তো এখন এগুলোকে না একটু ছোটো ছোটো পিস করবো, নাহলে ডিম টোস্ট করতে খুব অসুবিধা হয়। আর ডিম টোস্টের পাউরুটি কিন্তু আলাদা। ডিম টোস্টের পাউরুটি যত মানে চ্যাপটা হয়, যে পকোড়া করে না অনেক সময়, ওই সব পাউরুটিগুলো দিয়ে বেশ ভালো হয়, কিন্তু ওই পাউরুটিগুলো না আমাদের খুব কমই আনে, আর হচ্ছে এগুলোই নিয়ে আসে, খেতে কিন্তু ভালো। তো যাই একটু কষ্ট হলো না, তোমার হচ্ছে এইভাবে করে নিচ্ছি। তো এটা দাদুর জন্য করছি, দাদুকে আগে দিয়ে পাঠিয়ে দিই করে, দাদুও খেয়ে নেবে। সকালে দাদু তো ওই যে মুড়ি খায়, চানাচুর মুড়ি টুড়ি ঘরে থাকে, কত সময় শসা পেঁয়াজ দিয়ে মেখে টেখে খায়, কারণ সকালে না ভাত খাবে না রুটি খাবে, ওগুলো খায় না, মুড়িটাই খায়। আর চা তো বানিয়ে নেয়, কারণ দাদু যেভাবে চা করে আমি ওইভাবে চা করতে পারি না। দাদু আলাদাভাবে করে, মানে কেমন করে গরম জলটাকে ফুটিয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে চা পাতা দিয়ে ঢেকে দেয়। ওই চাটা আমার ওরকম চা দেখে আমার বিরক্ত লাগে জানো। তো যাই হোক দাদুর ডিম টোস্টটা হয়ে গেছে, তো এখন দাদুকে উঠিয়ে দিয়ে দিই, গরম গরম খেয়ে নেবে। আর তিতলি তো আজকে পড়তে গিয়েছিল, তো আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছিল, এই জন্য আজকে পড়াইনি। তো তিতলি তো বাড়ি চলে এসছে, তো আমি বললাম যে তুই পুচকিটাকে ধর, কারণ পুচকিটাকে যদি একজন কেউ না ধরে তাহলে ওর মা কোনো কাজই করতে পারবে না। তো ওর মা মুখ টুক ধোবে, যদিও ভাবে যে পুচকিটাকে খাইয়ে টাইয়ে দিলাম 1 সেকেন্ডের জন্য একটু উঠে এদিক ওদিকে যেতে পারবে না, উঠলেই হলো ওর মা যদি পাশ থেকে সরাই তাহলে কান্নাকাটি শুরু করে দেয়। তো এই হচ্ছে দেখো ব্রেকফাস্ট আজকে রেডি, 3 জনের ব্রেকফাস্ট এখানে।
আর পাউরুটিগুলো তো জানোই সাইজ কত ছোট ছোট করেছি, কারণ না সুবিধে হয়, মানে এই পাউরুটি দিয়ে তো ডিম টোস্ট করার মতো না। আর এই যে পুচকিটা দেখো তিতলি নিয়ে বসে আছে, কারণ হচ্ছে ওর মা টয়লেটে গিয়েছে এই জন্য। আর ও এইভাবে এই যে হাতের উপরে এইভাবে মাথা রেখে ঘুমালে ঘুমাবে, নালে ঘুমাবে না, বুঝতে পেরেছ? তো এখন আমি তিতলি জুথি খাবো। তো এখন খেয়ে নিই, খেয়ে দে তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাটা করব, কারণ হচ্ছে ভাবছি যে একটু বাবার বাড়ি যাব, দরকার আছে। আর কেন যাব সেটাও তোমাদেরকে বলছি। তো এদিকে তিতলিকেও দিচ্ছি, কারণ ও বাচ্চা নিয়ে আছে ওই জন্য। আর তিতলি কি বলো তো, একটু ভালো মন্দ খাওয়ার দেখলে আর থামবে না, ওই জন্য তাড়াতাড়ি করে দাও কি দাও। কালকে পালং শাক নিয়ে এসেছিল, আর এইভাবেই আমি ভেবেছিলাম পালং শাকটা না রান্নাবান্না হয়ে গেলে বেছে রাখবো, কিন্তু দেখছি কখন তিতলি পালং শাক নিয়ে যে ফ্রিজে ভরে দিয়েছে। তারপর আমিও ভুলে গিয়েছি। তারপর আবার আজকে মনে পড়লো যে সকালবেলা যে পালং শাক আছে, ওর বাবা বলছিল যে পালং শাকটা তো রান্না করনি কালকে, আজকে পালং শাকটা করে নিও, নাহলে নষ্ট হয়ে যাবে। যেহেতু না এত জল দেয় ওরা, জল দেওয়ার কারণটাও হচ্ছে কি বলো তো, মাটিতে চাষ হয় যেহেতু, তো তোমার হচ্ছে যখন ওরা পালং শাকটাগুলো, শাক জিনিস বলতে যখন তোলে কি না মাটি থেকে, তখন ওই শেকড়গুলোতে না অনেক নোংরা থাকে, যেহেতু মানে ওরা গাছ শুদ্ধই উঠিয়ে নেয়, ওই জন্য তখন ওরা কি করে ওগুলো নিয়ে যে জল টলে ধুয়ে নেয়, ওই জন্য এত জল জল হয়ে থাকে। আমি না শাক তো কাটতেই পারি না, আর পালং শাক একটু বড় বড় কাটলেও গলে যায়। তো আমি শাক যখনই কাটতে বসি না, আমার শাশুড়ি মাকে খুব মনে পড়ে, কারণ হচ্ছে রান্নাবান্না করতাম আমরা সবই, কিন্তু শাশুড়ি মা শাক সবজি সব কেটে দিত। ওটাই মনে পড়ে, যখনই শাক কাটতে বসি আমার না মনে পড়ে যায় শাক, তারপরে চাল কুমড়ো, লাউ, মানে কোনো কোচানো জিনিস আমি কেন যে পারি না কাটতে। তো এখন এই যে দেখো মাছের ঝোলে আলু দেব, তো সব একবারে কেটে নিচে যখন বসেছি তো একবারে বঠিনি, তো কেটে টেটেই উঠবো। আর পালং শাকেও একটু আলু আর বেগুন দিয়ে, কারণ আমার বর একটু আলু বেগুন দিয়ে খেতে ভালোবাসে, ওই জন্য যেটা ভালোবাসে সেটা করার চেষ্টা করি। আর আজকে ভেবেছি কি, মাছ নিয়ে এসছে, রুই মাছ, তো আজকে ভেবেই রেখেছি যে রান্না করব, করে নিয়ে যাব মার জন্য। তো এই যে এখন আমি রেডি হয়ে গেছি, আর যাই, এই যে এখানে তরকারি নিয়ে নিয়েছি, তো তরকারিটাও দেবো মাকে। আর ভেবেছিলাম দাদা হয়তো 8 মাইল যাবে, ওই পাক দিয়ে চলে যাবো, কিন্তু দাদার আবার অন্য কাজ পড়ে গেল, ওই জন্য যেতে পারলো না। তো এখন আমাকে একাই যেতে হচ্ছে, তরকারিটা দিয়ে আসি না, 2টো বেজে গেছে জানো, এমনিতেই খেতে খেতে দেরি হয় আমাদের বাড়িতে ধর। তো আমি চলে এসেছি বাড়ি, ঠিক আছে, বাড়ি চলে এসেছি, মাকে একটু মশলা বেটে দিয়ে এসেছি, দিয়ে তারপরে চলে এসেছি। বেশিক্ষণ বসা হয়নি। আর আমি আজকে আমার ভিডিও করতে ভালো লাগছিল না, করিও নি। তো এখন এসে আবার একটা কাজে লেগে পড়লাম। এই যে এখানে চালের আটাটাকে সেদ্ধ করলাম, তো এখন খুব গরম আছে, মাখবো। তার আগে বলি, এই যে চালের গুঁড়ো আমি নিয়ে আসলাম মায়ের কাছ থেকে, আমার বাড়িতে আছে তো অল্প আছে একদম। এইখানে এই যে দুধ আছে, অনেকটা দুধ জমে গিয়েছে, গরুর দুধ এটা। তো মাকে বলছিলাম, মা গরুর দুধ জমেছে, একটু চুষি পিঠে করবো। তো মা বললো করলে আমার জন্য একটু দিস, তো এবছর তো আমি পিঠে রেটে খেতেই পাইনি। তো আমি বললাম ঠিক আছে, করলে দিব। তো সেই জন্য আমি মায়ের কাছ থেকে আবার চালের গুঁড়োটা নিয়ে আসলাম। তো এখন চালের গুঁড়োটাকে মেখে রাখলাম, বানাবো। জানোই তো বানাতে খুব দেরি হয়, অনেকে আছে খুব তাড়াতাড়ি করে বানিয়ে নেয়, আমি পারি না অত তাড়াতাড়ি বানাতে। তো আমি না তখন দুপুরবেলা একটু করে অল্প করে ভাত খেয়ে গেছিলাম, এখন ভাত খাবো। তো এটা একটু ঠান্ডা হোক, তো খেয়ে নি ঝট করে। দাদার কাছ থেকে 200 টাকা জোর করে নিয়ে নিলাম, কেন বলো তো, আমি রাত্রে বিরিয়ানি খাবো, তাই জন্য। এই যে দেখো মাছের ঝোল, আর এইদিকে আছে হচ্ছে পালং শাক, আর হচ্ছে ও সব পড়ছে রে, বেগুন দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা, ঠিক আছে। আজকে প্রত্যেকটা সবজিতে বেগুন পড়েছে, পালং শাকে বেগুন, পেঁয়াজ কলিতে বেগুন, মাছের ঝোলেও বেগুন। এগুলো টিফিন বাটিগুলো একটু উঠিয়ে রাখতো, এই যে এগুলো জায়গা মতো রেখে দিত। তো চলো খেয়ে নি। এই যে দেখো হয়ে গেছে বানানো চুষি পিঠে। তো খেজুরের গুড় না অল্পই ছিল, ওটা দিয়েছি, আর একটু চিনি দিয়েছি,
এই যে হয়ে গেছে আমার। আর একটু গুড় দিলে কি হবে বলো তো, কালারটা আসতো বেশ ভালো। তো থাক, বেশি না ফুটে গিয়েছে। এখন তো একদম গরম আছে, ঠান্ডা হলে জমে যাবে। আজকে দিদুনকে আমি সারাদিন মান দেখাইনি। এই যে দেখো, এই রকম ভাবে সারা রাত ঘুমিয়ে থাকবে। যে ওকে বালিশে দিয়ে দেবে ব্যাস অমনি প্যার পু সারা রাত এইভাবে নিয়ে শুয়ে থাকতে হবে। দিদুন আমার হাত ধরছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা হয়েছে না। দিদুন 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 ঘুমাচ্ছে। দিদুনকে একবার তেল টেল মাখিয়ে দিতে হবে। হি দিদুন দিদুন থাক, দিদুন ঘুমাক, উঠবে তখন দেখাবো। তাই যে এখন দিদুনকে নিয়ে আমি দেখো শুয়ে আছি গো, কারণ হচ্ছে ওর মা খেতে বসেছে আর ও এখন ভ্যা ভ্যা করে কান্না করছে। যখনই ওর মা খেতে বসবে তখনই কান্না শুরু করবে। এতক্ষণ চুপচাপ ছিল। এই দিদুন দেখেছ কি যে দেখে ভগবান জানে। দিদুন এই যে এদিকে এদিকে একটু বলো সবাইকে তোমরা কেমন আছো গো। একবারও তো বলোই না কাউকে। কি দেখছো ওইদিকে কে জানে। একভাবে আবার 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 নো কান্না, নো কান্না। মা খেয়ে নেক তারপরে কাঁদবা, ঠিক আছে? আর এরকম করে সারা রাত এইরকম করে হাতের উপরে থাকে, ওর মায়ের হাতের উপরে। ওর মা লাস্টে ব্যথাতে ছটপট করে। একভাবে এরকম করে হাত রাখে, সারা রাত যদি একটা হাত এইভাবে থাকে তাহলে কি অবস্থা। যে একটু নামাবে 1 সেকেন্ডের জন্য ব্যাস কান্না শুরু করে দিবে। গোটা বাড়ি মনে হচ্ছে মাথায় করে দিবে জানো রাত্রে। কি দেখছি কি জানি, কি যে দেখছে দেখো। টিভি দেখছে দিদুন। ভাগ, টিভি দেখছে না, লাইট দেখছে। এইবার বুঝলাম। দিদুন এই যে দেখো দেখো, তোমার এই সাথে যে বন্ধুরা কথা বলবে, একটু দেখো। মা মেয়ে দুজনে যা ঘুমিয়ে নিয়েছে দুপুর থেকে, চাঁদিতে হাত দিবা না। দিদুন আমাকে দেখছে দেখো, মনে হচ্ছে ঝগড়া করবে। দেখো দেখো আমাকে দেখছি কিভাবে। এবার তোমার উপর রেগে যাবে। মুখে ক্রিম দিতে হবে না, মুখটা শুকনা শুকনা লাগছে, মুখে ক্রিম দিতে হবে রাত্রে, তাই তো? মুখে ক্রিম দিয়ে দিতে হবে না। কি হলো, কি হলো? কিছু বলবা তুমি? তুমি আমাকে কিছু বলবা? কি বলবা শুনি, কি বলবা শুনি? তো চলো সবাইকে গুড নাইট করে দাও, আমরাও এখন ঘুমিয়ে পড়বো। বলো গুড নাইট, টাটা টাটা। হাতটাই তো দেখা যায় না দেখো। বলো টাটা টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এবার দেখেছো মনে হচ্ছে ক্যামেরার দিকে না? হ্যাঁ দেখি হাত, দেখি হাত কই, হাত কই, হাত কই দেখি দত্ত বাবা, একটু হাতটা দেখিয়ে দাও তো। এই তো ছোট্ট ছোট্ট হাত বেরিয়ে গেছে দেখো। বলো আমার ঘুম পেয়েছে, এখন আমার হাই উঠছে, ঘুমাবো। তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? টাটা পপক, টাটা। ক্যামেরার দিকে দেখো দিদুন, দিদুন ফ্যান দেখছে। টাটা টাটা, এই দেখেছে। টাটা দিদা, টাটা দিদা, টাটা টাটা, বাই বাই। আবার দেখা হবে দিদুনের চ্যানেলে নেক্সট ব্লগে, তাই তো? লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।